ইউনূস সাহেব, আপনি আমাদের মাথার মণি, আপনি ফ্রান্সে ছিলেন, আপনি শুনছেন দূরে থেকে, কিন্তু বাংলাদেশের এটা আল্লাহর নামে সত্য বলছি, একটা স্লোগান ছিল, এক দফা এক দাবি। হাসিনা তুই কবে দাবি? কথাটা ঠিক না বেটি? হাসিনা কি স্থানীয় সরকারের উপজেলা চেয়ারম্যান ছিল? সে তো কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী ছিল। আমরা তো কেন্দ্রীয় সরকার, পার্লামেন্টের সরকারের পতন চাইছিলাম। কথাটা ঠিক না বেঠিক বলেন? পার্লামেন্ট সরকারের পতন চেয়েছিলাম বলেই তো, কেন্দ্রীয় সরকারের পতন চেয়েছিলাম বলেই তো এখন কেন্দ্রীয় সরকারের ইলেকশন হবে। এটা যুক্তি না কুযুক্তি? এইটা যুক্তি। হাসিনা গেছে, প্রধানমন্ত্রী নাই, সরকার নাই, কাজে আমরা হাসিনাকে তাড়াইছি। প্রথমে হবে প্রধানমন্ত্রী, হবে সরকার, হবে পার্লামেন্ট, হবে তারপরে স্থানীয় ইলেকশন হবে। বন্ধু, এর বাইরে যারা রং বেরঙ্গের কথা বলে, রং দেখছেন, রঙের ডিব্বা তো দেখছেন না। বেশি বাড়াবাড়ি করেন না, বেশি বাড়াবাড়ি করেন না। বিএনপির লাল চোখ দেখান না। 18 বছর বিএনপির ডানার নিচে লুকাইয়া ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শাড়ির আঁচল দিয়ে সন্তানের মতো লুকিয়ে রেখেছিল। এখন একটু সুযোগ পাইছেন, আর এমনি স্লোগান দেওয়া, নৌকার দানের শীষ, 2 সাপের 1 বিষ। হ্যাঁ, আপনারা তো মুনাফেক। আপনাদেরকে যে আশ্রয় দিয়ে পারলো, সামান্য একটু সুযোগ পাইছেন, সব দখল করে ফেলছেন। এখন বলতেছেন সব ক্ষমতা আমরা নিব, বিএনপি আর আসতে পারবেন। ঠিক না কথাটা? এই চক্রান্ত আপনারা মানবেন? এই চক্রান্ত আপনারা মানবেন? ইলেকশন হবে দেশে, পার্লামেন্ট ইলেকশন। 18 কোটি মানুষের দেশ, তারা হলো দেশের মালিক। তারা সিদ্ধান্ত নিবে তার বাড়ির পাহারাদার কে হবে। চক্রান্ত করেন না, চক্রান্ত করা ভালো না। আমি বলি সব সময়, হাসিনার সময় ছিল গভীর অন্ধকার, কিন্তু টর্চ লাইট মারলে দেখা যাইত। এখন হইল গভীর কুয়াশা। এখন 2টা লাইট জ্বালাইলেও গাড়ি চলতে চায় না রাতের বেলা। ইউনূস সাহেব, দেশটা কুয়াশা হয়ে গেছে। আপনার কাছ থেকে বাংলাদেশের মানুষ এটা আশা করে না। আপনি বাংলার সুসন্তান। আমি বলি 10টা মন্ত্রীকে, প্রধানমন্ত্রীকে যোগ করলে আপনি তার চেয়ে লম্বা। আপনি শুধু একজন প্রধানমন্ত্রী থাকার জন্য দেশটা সর্বনাশ করেন নাই। নিশ্চয় এই ছেলে পেলের কথায় এখনো চুলদারি উঠছে না। যারা এইসব করতেছেন তাদেরকে বলছি, সাধু সাবধান, সাধু সাবধান। এই দিন কিন্তু থাকবে না, দিন কিন্তু আইসা পড়বে। এই মুহূর্তে ইলেকশন হলে আল্লাহ উপরে, আল্লাহর রহমতে, মানুষের দয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে 2/3 উপরে মেজরিটি পাবে ইনশাআল্লাহ। এটা কেউ ছাড়াতে পারবে না। সেই দলটাকে আপনারা বঞ্চিত করতে চান চক্রান্ত করে। এই চক্রান্ত হতে দেওয়া যাবে না বন্ধুরা। আজকে যারা এই দেশকে আবার নতুন করে পাকিস্তানের পথে নিয়ে যেতে চায়, তাদেরকে আপনারা চিনেন না? চিনতে পারছেন আপনারা? তাদের চরিত্রের কোনো পরিবর্তন হয় নাই। আমরা মুক্তিযুদ্ধের বাংলাদেশ চাই, আমরা জিয়াউর রহমানের বাংলাদেশ চাই, আমরা বহুদলীয় গণতন্ত্রের বাংলাদেশ চাই, আমরা
দিনে বাংলাদেশের কৃষকের, শ্রমিকের, মেহনতি মানুষের বাংলাদেশ চাই। সেই বাংলাদেশ চাই বলেই আমরা আগামী দিনে নির্বাচনের মধ্য দিয়ে মানুষের দরজার দ্বার গণতন্ত্রের মাধ্যমে খুলতে চাই। সেই গণতন্ত্র বাংলাদেশে অবশ্যই আমরা কায়েম করব। বাহানা করে, চক্রান্ত করে, জটিল পথে, কুটিল পথে যদি নির্বাচনকে ধ্বংস করতে চান, তাহলে কিন্তু বিএনপি আমরা কাউকে ছাড়বো না, আমরা কাউকে সব করতে দিব না বন্ধুরা।